বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পবন টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। বিজেপির বাইক মিছিল আটকে সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ, খোলা কাঠগোলায়। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে শুরু হয়েছে পরিবর্তন যাত্রা বিজেপির পক্ষ থেকে। সেই পরিবর্তন যাত্রার রথের আগে বিধানসভা ভিত্তিক বাইক র্যালি করছে যুব মোর্চার নেতৃত্বরা। ঠিক সেই রকমই আজ পানিহাটি যুব মোর্চার পক্ষ থেকে পানিহাটি অমরাবতী থেকে এক বাইক মিছিলের কর্মসূচি করা হয়। কিছুটা যাওয়ার পরই পানিহাটিতে বিজেপির বাইক মিছিল আটকে দেয় পুলিশ। সোদপুর অমরাবতী মাঠ থেকে বিজেপির বাইক মিছিল শুরু হলেও পানিহাটি বিধানসভার অন্তর্গত ঘোলা কাঠগোলা অঞ্চলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রালের নেতৃত্বে ঘোলা থানা, রহরা থানা এবং খড়দহ থানার পুলিশ বিজেপি সেই মিছিল আটকে দেয়। মিছিল আটকে দেওয়ার ফলে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় পুলিশকে ঘিরে। সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ করে এবং রাস্তায় বসে অবরোধ শুরু করেন তারা। প্রায় 30 মিনিটের ওপর চলে এই অবরোধ। অবরোধের ফলে ব্যস্ততম রাস্তা যানজট হয়ে যায়। এরপরই পুলিশি আশ্বাসে অবশেষে পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা। এখন হোম মিনিস্টার সাহেবের করানোর প্রোগ্রাম, কোনো সুবিধা হলো? 5 দিন ধরে দাঁড়িয়ে ডেলি কথা হচ্ছে তাপস বাবুর সঙ্গে, আপনার শান্তনু বাবুর সঙ্গে ডেলি প্রোগ্রামিং হচ্ছে। আপনারা কিছু জানেন না তো? আমি জানি কি করে কি হচ্ছে। আপনার জন্য আমরা কি করে বুঝবো? হয় না, পানিহাটি দেখছেন তো, আপনার গোটা ব্যারাকপুরের অভিজ্ঞতা নেই, এজন্য বলছি আপনাকে। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দেশ চলে, তো পশ্চিমবঙ্গ সেই গণতন্ত্রের ধার ধারে না। আমরা ভারতীয় জনতা পার্টির বাইক মিছিল, সেটা আমরা প্রশাসনকে এর আগে জানিয়েছি, কিন্তু আমাদেরকে এখানে অবরোধ করা হয়েছে। আমরা চাইছি মানুষ জানুক কিভাবে পুলিশ দিয়ে পুরো বিজেপিকে দমানোর চেষ্টা করা হচ্ছে। তাই আমরা রাস্তায় এই পথ অবরোধ করছি। যতক্ষণ না ওনারা আমাদের একটা সিদ্ধান্ত দেবেন ততক্ষণ আমরা অবরোধ করব। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণের ওপরেই তো বেশি হামলা হয়, দুধেল গাইদের ওপরে হামলা কম হয়। যারা অশান্তি করে বেলডাঙ্গার মতন জায়গায়, তাদের কোনো বিচার হয় না। পুলিশ প্রশাসন কিন্তু বিজেপি বা এই ধরনের যারা বিরোধী দল করে, তাদেরকেই সবসময় কন্ট্রোল করার চেষ্টা করা হয়। করছি এবং অবরোধ করব আমরা, যাতে প্রশাসনের টনক নড়ে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে গেলে কি হতে পারে, সেই জায়গাটা ওনাদের টনক নড়ে। তাহলে আবার আমরা আন্দোলন করব। আমাদের তো বিরোধী দল মানেই তো আন্দোলন করা কাজ। আমরা আন্দোলন করব, মানুষকে জাগ্রত করব, যে মানুষ জাগুক, পশ্চিমবঙ্গের পরিণতি কি সেটা দেখুক। শুনে রাখুক, আজকে আমরা 200 বাইক নিয়ে ছিলাম বলে আটকে দিল। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। 2000 বাইক নিয়ে আমরা যাব, দেখবো কোন পুলিশ আসে আমাদেরকে আটকাতে।
পারবে না বিরোধীরা বলে আজকে আমরা টুপি পরে থাকলে আমাদের একটা বাইক আটকাতে পারতো না। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী বলে আমাদেরকে আজকে আটকে দিল। কথা দিয়ে গেলাম এই পানিহাটিতে আমাদের নেতৃত্বদের সঙ্গে নিয়ে আমরা 2000 বাইক নিয়ে মিছিল করব, দেখবো কোন পুলিশ এসে আটকায়। সাধারণ মানুষ এই সরকারের থেকে পরিবর্তন চাইছে, মুক্তি চাইছে, পুরোরই সমস্যা তারা মেনে নিচ্ছে। তারা চাইছে বিজেপি যেন রাস্তায় নেমে আন্দোলন করে। এই লড়াই, এই আন্দোলন সাধারণ মানুষের জন্য। পানিহাটির বাসীর যত অভাব অভিযোগ আছে, যেগুলো প্রতিবার ভোটের আগে এসে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যায়, সেইগুলো অভাবগুলো পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমাদের আন্দোলন, আমাদের লড়াই জারি থাকবে সাধারণ মানুষের সব পাওয়া চাওয়া পাইয়ে দেওয়ার জন্য। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এবার আরো উন্নত ভারতীয় রেল ওয়ান অ্যাপের মধ্যে দিয়ে সমস্ত পরিষেবা। সোদপুর স্টেশনে প্রচারে পূর্ব রেলের শাখা। তথ্য প্রযুক্তির যুগে যুগের উন্নতির সাথে সাথে হাতের মুঠোয় সমস্ত পরিষেবা। তাই ভারতীয় রেলও সেই সমস্ত উন্নতির সাথে সাথে নিজেদের পরিবর্তন করতে বদ্ধপরিকর। রেল ওয়ান অ্যাপের মধ্যে দিয়ে প্রত্যেক দিনের নিত্য যাতায়াতের ট্রেনের টিকিট কাটা, রিজার্ভেশন টিকিট কাটা, শুধু তাই নয়, রিজার্ভেশন টিকিট কেটে অনলাইনে খাবার আনানো এবং রেলের যে কোনো পরিষেবা নিয়ে যে কোনো অভিযোগ জানানো, এই সমস্ত পরিষেবা এখন একটা অ্যাপের মধ্যে দিয়ে। আজ সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই রেল ওয়ান অ্যাপের প্রচার করলেন পূর্ব রেলওয়ের আধিকারিকরা। বর্তমান সময়ে মানুষের কাছে সময় ভীষণ কম, তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এই ধরনের অ্যাপ, যেখানে এক ছাদের তলায় সমস্ত পরিষেবা মিলবে বা সমস্ত পরিষেবা দেবে, তা কিন্তু সত্যি উপযোগী বলে মনে করছেন যাত্রীরা। ধরনের টিকিট এখানে কাটতে পারবেন, যেমন লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন, সেরকম রিজার্ভেশন। কি বলি বলেন ম্যাডাম, কিন্তু সিসিটিভি ক্যামেরায় আছে। দিদি বলুন। আচ্ছা, আপনার রেল ওয়ানের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাই তো? আচ্ছা, তাহলে একটু শুনতে হবে। আমাদের রেল ওয়ান ইউটিএস অ্যাপ ছিল, রেল মদত ছিল, সবকিছু আলাদা আলাদা অ্যাপ ছিল। এখন অল ইন ওয়ান করে দেওয়া হয়েছে। সবকটা যে কটা ইন্ডিভিজুয়াল অ্যাপ ছিল সব এক জায়গায় করে দেওয়া হয়েছে। নতুন আমরা ইন্ডিয়ান রেলওয়ে থেকে লঞ্চ করা হয়েছে রেল ওয়ান, যেখানে যাত্রীরা সব সুবিধা একটা অ্যাপসেই পাবেন। ওখানে কি কি সুবিধা পাবেন, সিঙ্গেল প্ল্যাটফর্ম, রিজার্ভ টিকিট, আনরিজার্ভ টিকিট সবকিছুই ওখানে পাওয়া যাবে। ঠিক আছে, ট্রেন টাইম টেবিল ওখানেই পেয়ে যাবেন। পিএনআর স্ট্যাটাস জানতে পারবেন, লাইভ কোচ পজিশন দেখতে পারবেন, ট্রেন কোথায় আছে সেই ট্র্যাকিং করতে পারবেন। ঠিক আছে, নিজের যদি ফিডব্যাক থাকে, যদি গুড ফিডব্যাক থাকে গুড দেবেন, যদি ব্যাড থাকে ব্যাড, আপনি নিজে ফিডব্যাক দিতে পারবেন। ঠিক আছে, রেল মদত, যদি কোনো কমপ্লেন থাকে, মানে ধরুন যে কোনো ধরনের কমপ্লেন, তো রেল মদতের সাহায্য নিয়ে আপনি ওখানে কমপ্লেন করতে পারবেন। এই সব কিছুই আপনাকে একটা ছত্রছায়ায় এনে দিয়েছে ভারতীয় রেল। আমি আজকে যেটা করলাম রেল ওয়ানে, অ্যাকচুয়ালি আগে যখন রেল প্রথম বের করেছিল সেটা ইউটিএস ছিল। আমি প্রায় 6 বছর যা ব্যবহার করছি, সেটা নতুন এটা কনভার্ট করে এটা রেল ওয়ান করেছে। এই রেল ওয়ানের মধ্যে একটা সুবিধা হচ্ছে এক ছাতার নিচে সব পরিষেবা পাওয়া যাচ্ছে। রিজার্ভ, আনরিজার্ভ সব টিকিটের মধ্যে দিয়ে একই সাথে আমরা কাটতে পারছি। ফলে কি হচ্ছে, আমাদের যে কোনো 2-3টে অ্যাপ ব্যবহার করতে হচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের সময়টাও কম লাগছে। আর এখন যা গ্যাদারিং, রেলের যা পরিষেবা দিনকে দিন উন্নত হচ্ছে, ফলে আমরা যতটা পারছি প্ল্যাটফর্ম টিকিটের থেকে যে গ্যাদারিং, সেই গ্যাদারিংটা অ্যাভয়েড করে আমরা নিশ্চিন্তে টিকিটটা কাটতে পারছি। ফলে কি হচ্ছে, রেলেরও লাভ হচ্ছে। অনেকে বলছে আমি টিকিটটা কাটতে পারছি না, এই লাইনে দাঁড়িয়ে পড়ছি, অনেক অজুহাত দিচ্ছে টিকিট না কাটার মধ্যে। কিন্তু এটাতে যা পরিষেবা দেখা যাচ্ছে, তাতে টিকিট না কাটার কোনো ব্যাপারই নেই। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা।
যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গের রেলের বিভিন্ন প্রকল্প আটকে রয়েছে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য অভিযোগ করেছেন অশ্বিনী বৈষ্ণব, যিনি রেলমন্ত্রী। চিংড়িঘাটা মেট্রো রেল প্রকল্পে জটও কিন্তু কাটছে না ঠিক সেই কারণেই বলে তার দাবি। এই রাজ্যে বহু কোটি টাকার রেলের প্রকল্প নেওয়া হয়েছে। শ্রীরামপুর রেল স্টেশনকে মাহেশের জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হবে বলেই তিনি জানিয়েছেন। মাহেশের জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, রথযাত্রা উপলক্ষে বহু মানুষের সমাগম হয় মাহেশে, তাই রেল মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে শ্রীরামপুর এবং রিষড়ার মাঝে একটি হল স্টেশন করার জন্য। महाप्रभु जी के दर्शन हुए, बहुत बड़ा सौभाग्य है। अपने पास में यहाँ पर श्रीरामपुर स्टेशन है, श्रीरामपुर स्टेशन को डेवलप करेंगे, उसका नव निर्माण करेंगे और जो श्रीरामपुर की बहुत पुरातन प्राचीन संस्कृति है उस संस्कृति के हिसाब से स्टेशन का डेवलपमेंट। আমাদের আজকে মাননীয় অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের, তিনি এসেছিলেন মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো ওনাকে করিয়ে দিলাম। তো আমাদের তরফ থেকে একটা আবেদন রাখলাম যে আমাদের যেমন দক্ষিণেশ্বর স্টেশন যেমন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে হয়েছে, আমাদের বেলুড়মঠ স্টেশন যেমন বেলুড়মঠ মন্দিরের আদলে হয়েছে, তো আমাদের মাহেশের আদলে যেন মাহেশের জগন্নাথ মন্দিরের আদলে যেন আমাদের শ্রীরামপুর স্টেশনটা হয়। তো তিনি কথা একদম রাখলেন এবং গর্ভগৃহের ভেতরেই তিনি কথা রাখলেন এবং বললেন জগন্নাথ দেবের কৃপায়, জগন্নাথ দেবের ইচ্ছাতে আমি অবশ্যই এই কথাটা রাখবো। এবং আমি আরেকটা বললাম যাতে শ্রীরামপুর থেকে রিষড়ার মধ্যে যেন মাহেশের একটা হল স্টেশন হয়, কারণ রথযাত্রার সময় প্রচুর ভক্ত আসে আমাদের এখানে, ভক্তদের বিশাল সমাগম হয়, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, তাহলে তাদের পক্ষে প্রচুর সুবিধা হবে। আমাদের যেন মাহেশের যেন একটা হল স্টেশন হয় এবং একটা সাবওয়ে যেন হয়, যেমন কন্যগড়টাও যেমন একটা সাবওয়ে আছে, সেরকম আমাদের মাহেশের যেটা শ্রীরামপুর স্টেশনের ওখানে প্রচুর মানে এত কনজাস্টেড এরিয়া হয়ে গেছে, এনক্রোচমেন্ট বৃদ্ধি পেয়েছে, তো তার জন্য আমাদের যেন একটা সাবওয়ে হয়। তো সাবওয়ে হবার জন্য সকলেরই এটা সুবিধা হবে, সেই কথাটাই আমি রাখলাম মাননীয় মন্ত্রীর কাছে। তো তিনি কথা রাখলেন এবং তিনি বললেন অবশ্যই তিনি দেখবেন এবং তিনি সাথে সাথে একটি নোট ডাউনও করলেন এবং তিনি সাথে সাথে ওনার আত্মসহায়ককেও তিনি বলে দিলেন এটি নোট ডাউন করতে এবং এটি তিনি রাখবেন জগন্নাথ দেবের কাছে, তিনি কথা দিয়ে গেলেন। জয় জগন্নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নির্মল বন্ধুর সততায় উদ্ধার কয়েক লক্ষ টাকার সোনার গহনা। বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাগাটি এলাকায় এক অভিনব ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। গৃহস্থের বাড়ির ময়লার সঙ্গে ভুলবশত চলে গিয়েছিল কয়েক লক্ষ টাকার সোনার গয়না। শেষ পর্যন্ত নির্মল বন্ধু কর্মীদের উদ্যোগ এবং সততায় সেই সোনা উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে গোটা শহরবাসীর। জানা গিয়েছে, বাগাটি এলাকার বাসিন্দা তাপসী বিশ্বাসের বাড়িতে এদিন সকালে দৈনন্দিন বস্ত্র সংগ্রহ করতে যান নির্মল বন্ধু কর্মী দাউদ আলী শেখ। বাড়ির অন্যান্য ময়লার সঙ্গে অসাবধানতা বশত কয়েক লক্ষ টাকার সোনার গয়না ময়লার ব্যাগে চলে যায়।
কয়েকদিন পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এদিন সকালে পুনরায় ওই বাড়িতে গেলে দাউদ আলী শেখকে পুরো ঘটনাটি জানান তাপসী বিশ্বাসের পরিবারের সদস্যরা। বিষয়টি জানানো হয় বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়কেও। এরপর দ্রুত উদ্যোগ নেওয়া হয়। বসিরহাট পৌরসভার পরিচালিত শুকনো বস্ত্র পৃথকীকরণ কেন্দ্রে তল্লাশি চালানো হয়। সেখানে কেন্দ্রে সুপারভাইজার তাপসী রায় চৌধুরীর সহযোগিতায় নির্মল বন্ধু কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর অবশেষে বজ্রের স্তূপ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয় সেই সোনার গয়নাগুলো। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তাপসী বিশ্বাসের পরিবারের সদস্যদের। নির্মল বন্ধু কর্মীদের সততা এবং দ্রুত পদক্ষেপে কয়েক লক্ষ টাকার সোনা ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। এলাকাতেও এই ঘটনাকে ঘিরে প্রশংসার ঝড় উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্মল বন্ধু দাউদ শেখের স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঘরে। একদিকে অভাব, অন্যদিকে পয়সার অভাবে সঠিক চিকিৎসা না করতে পেরে তিনি কিন্তু সততা হারাননি। বসিরহাট শহরের কাছে এটি একটি চূড়ান্ত দৃষ্টান্ত এবং নজিরবিহীন বটে। তারপর বিশ্ববিদ্যালয় কার সঙ্গে যোগাযোগ করলেন? পাঠাও, আমি যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহিক বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।